শুরুটা হয়েছিল মূল্যস্ফীতি আর চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে, কিন্তু গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেই আন্দোলন দ্রুতই রূপ নিয়েছে এক বিশাল রাজনৈতিক গণঅভ্যুত্থানে। ২০২২ সালের পর ইরান এখন সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে দাঁড়িয়ে। দেশটির বড় বড় শহরগুলোর রাজপথ এখন প্রকম্পিত বর্তমান শাসনের অবসান আর গণতন্ত্রের দাবিতে। ইরানের এই উত্তাল পরিস্থিতিতে বিশ্ব নেতাদের কঠোর হুঁশিয়ারি তেহরানের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সরাসরি মন্তব্য করেছেন যে ইরানি জনগণই একদিন এই স্বৈরশাসকদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, অস্ট্রেলিয়া ইরানের জনগণের একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। তবে সবচেয়ে তীক্ষ্ণ আক্রমণ এসেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং এর কাছ থেকে। তিনি বর্তমান ইরান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওং এর মতে, যে সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখতে নিজেদের নাগরিকদের ওপর নৃশংস দমন পীড়ন চালাতে হয় এবং হত্যা করতে হয়, সেই শাসনের কোনো নৈতিক ভিত্তি থাকতে পারে না। তিনি অবিলম্বে রক্তক্ষয়ী সহিংসতা বন্ধের আহ্বান জানান। আন্তর্জাতিক এই চাপের সঙ্গে যুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি ইরানের নেতৃত্বকে সতর্ক করে দিয়ে একাধিকবার হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনীতি সংস্কার এবং জনগণের কথা শোনার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই প্রতিশ্রুতি কি রাজপথের ক্ষোভ মেটাতে পারবে? একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ, অন্যদিকে নিজ দেশের জনগণের অদম্য আকাঙ্ক্ষায় ইরানের বর্তমান শাসক গোষ্ঠী এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইতিহাস কি সত্যিই বদলাতে যাচ্ছে পারস্যের এই জনপদে? নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।